নমস্কার বন্ধুরা, লুবনা ফর রাসোইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাচ্ছি একটা অভিনব রেসিপি, একটা ডেজার্ট, পাউরুটি দিয়ে মালাই রোল। আমি কিভাবে এটা খুব সহজে তৈরি করেছি চলুন আপনাদের সেই রেসিপিটা দেখাই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি, একটু গরম করে নিয়েছি। তার মধ্যে ফুল মিল্ক ক্রিম দুধ আমি দিলাম 500 ml দুধ দিয়ে দিলাম। দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে আমি কিছুটা কমিয়ে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিলাম 4 চামচ চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন মালাইটা তৈরি করার জন্য ততটাই আপনারা চিনি দেবেন। চিনিটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি, দিয়ে ওতে কিছুটা পাউডার দুধ মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুটান্ত দুধের মধ্যে পাউডার দিলে অনেক সময় ডলা পাকিয়ে যায়, সেই জন্য দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দিয়েছি। এবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। বুঝতেই পারছেন অনেকটা দুধ কমে এসছে। মালাইটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার অন্য আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা 250 ml দিলাম, এক চামচ দুধটা ভালো মতো মেল্ট হয়ে গেলে দুধটা ওর মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনির সঙ্গে দুধটা ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1.5 চামচ পাউডার দুধ। পাউডার দুধটা ভালো মতো নাড়াচাড়া, অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এটা খুব সাবধানে করতে হবে। দেখুন আমি ভালো মতো নাড়াচাড়া করছি, একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ভালো মতো নাড়াচাড়া করে আপনারা বুঝতেই পারছেন কতটা শুকিয়ে এসছে দুধটা, আর আমার পুরটা তৈরি হওয়ার জন্য মোটামুটি রেডি আছে। আরও কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে, ততটাই শুকাতে হবে যতক্ষণ না প্যানের মধ্যে দুধটা লেগে না যায়। অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। দেখুন আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। অন্যদিকে আমি একটা পাউরুটিকে কেটে নিচ্ছি, এই সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ব্রেডের এই কালো অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এগুলো ফেলে দেব না, এগুলো ব্রেড ক্রাম্ব তৈরির কাজে লাগবে। আমি এরকমভাবে সবগুলো পাউরুটির সাইডগুলোকে কেটে নিয়েছি। এবার একটা বেলনি দিয়ে ব্রেডটাকে বেলে নিতে হবে একটু পাতলা করে নেওয়ার জন্য। দেখুন আমি দুটো বেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে পুরো ব্রেডগুলোকে আমি বেলে পাতলা করে নিয়েছি। বেলতে গিয়ে একটু ট্যাড়াব্যাকা হয়ে গেছে, সেইগুলো দেখতে বাজে লাগছে, সেই জন্য আমি একটা ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে এরকমভাবে বাদ দিয়ে দিলাম। এবার একটা পাউরুটির স্লাইসের মধ্যে কিছুটা পুর দিয়ে আমি এরকমভাবে রোল তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে দুটো করে দেখাচ্ছি। এরকমভাবে ফোল্ড করে একটু হাত দিয়ে চেপে আমি সমস্ত রোলগুলোকে এবার তৈরি করে নেব। এটা বাচ্চাদের টিফিন, সন্ধ্যা স্ন্যাক্স সে সময় খেতে খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই এটা রেসিপিটা বাড়িতে একবার তৈরি করবেন, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। আমি এরকমভাবে সমস্ত ব্রেডগুলোকে তৈরি করে নিয়েছি। দেখুন আপনারা একে একে আমি সমস্ত ব্রেড তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আমার ব্রেডগুলো প্লেটের মধ্যে সাজানো হয়ে গেছে। এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই ব্রেডের উপরে দিয়ে দেবো।
দেখুন মালাইটা ব্রেডের মধ্যে দেওয়ার সাথে সাথে ব্রেডটা কতটা ফুলে উঠছে আপনারা বুঝতেই পারছেন। এটা খেতে দুর্দান্ত লাগে, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অপূর্ব লাগে। দেখুন আমার সমস্ত মালাইগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার গার্নিশের জন্য কিছুটা কিশমিশ আর উপর থেকে আমি কাজু বাদাম ছড়িয়ে গার্নিশ করব। তৈরি করে নিলাম আজকে ব্রেড দিয়ে একটা ডেজার্ট। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি